তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো অনেকদিন পর ভিডিও আসছে, কি বলবো গাইজ, বিহা করে নিয়েছি। সবাই তো যেন ইনস্টাগ্রামে দেখতে পাইছো আমার ভিডিওগুলা। তো তোমাদের বৌদিকেও দেখাবো, চাপ নেই, এখন আসছে। তো আমি ইন্টারভিউটা দিচ্ছি তার জন্য তোমাদেরকে। তো আজ গাইজ মানে জানাবো যে আমাদের কি করে বিহা হয়েছিল, কোন জায়গার বটে আমার বউ, মানে আপনাদের বৌদি। তো দেখতে থাকো। তো এইবারে ফাইনালি গাইস দেখাবো তোমাদের বৌদিকে। তো এবার জানাবো গাইস। তো বলো আমাদের কি করে কি সম্পর্ক হইলো, বিহা হইলো, বলো। তুমি বলো, তুমি তো বলো, তারপরে তুমি বলো, তারপর আমি বলি। তো গাইস, একটা ইনস্টাগ্রামে প্রথম দেখি ভিডিও বানাতো, তার ভিডিও দেখে অনেকবার এসএমএস করছিলাম কিন্তু রিপ্লাই দেয়নি। অনেকবার তারপরে দিন কতদিন থেকে রিপ্লাই মেসেজ পরে এক সপ্তাহ তো গাইস দেখো, এক সপ্তাহ মেসেজ করেছিল, তারপরে রিপ্লাই দিয়েছিলি। তারপরে কি, তারপরে আরেকবার কল করেছিলাম, সেরকম তুমি ভিডিও করতে গেছিলে। তারপরে কথা শুরু হয়। আমাকে অনেক কল করতে, কিন্তু মানে আমি তুলতে নিয়ে ফটফট কাটি দিতি, অনেক অ্যাটিটিউড দেখাতি, অনেক অ্যাটিটিউড দেখাতি। তারপরে কি করে পটালে? আমি পটাইনি, তুমি পটাইছো। সত্যি কথাটা বলো, বলো, তুমি তো পটাইছো। বলবো তাহলে আমি। তো গাইস আমি তারপর একদিন মানে এরকম নর্মাল যেমন রিলস বানাতে চাই রোজ, তো রিলস বানাতে গেছি। তারপরে রিলস বানাতে মানে ভিডিওটা শ্যুট হয়ে গেছে, প্রথম মানে ইয়েটা বাকি গেছে, লাস্টের ইয়েটা। তারপরে হঠাৎ কল করেছে, ভিডিও পুরো অফ হয়ে গেছে, আমার পুরো মুড খারাপ। দেখছি এর আইডি, কল তুললি, বলি হ্যালো। তারপরে ওদিক থেকে বলছে, তুমি বলছে কল ধরে নাই, তোমার অ্যাটিটিউড হয়ে গেছে, মানে এরকম যেমন নর্মাল কথা বলে। তারপরে বলি ঠিক আছে, তোমার নাম্বারটা দাও। আমি বলি দেখুন তোমার সঙ্গে পরে কথা বলবো না। গাইস মিথ্যা কথা বলছে। তারপরে গাইস এ বলছে ঠিক আছে, আমি আমার নাম্বারটা পাঠাচ্ছি, কল করো। তারপরে গাইস আমি আমার নাম্বার দিলি, আমাকে কল করলেন, আমি করেছি। আমি করছিলাম, তখন আমার ফোন ছিল না, দিদির ফোন থেকে কথা বলতাম অনেক কষ্ট। তারপরে নিউ ফোন নিয়ে ওর সঙ্গে অনেকদিন হয়ে গেল কথা বলা। তারপরে আমার ঘরে সম্বন্ধে দেখা হচ্ছিল, বহুত কাঁদতেছিল, বলে গেছাড়া কাউকে বিয়ে করে বলে। আমি আমার বাড়িতে বলেছিলাম, কিন্তু আমাদের ফ্যামিলি কেউ মানেনি। তারপরে আমি পালিয়ে গেছি। এটাই ছিল আমাদের এত দূর সম্পর্ক। তারপরে গিয়েছিল ঝাড়গ্রামের মধ্যে, আর আমি গেছিলাম, এও গেছিল ঝাড়গ্রামের মধ্যে। আর এ গাইজ মেদিনীপুর, আমি পুরুলিয়া পাওয়ার, পুরুলিয়া ভয় পাওয়ার। তো আমার কি দেখে তুমি ইয়ে হইলে যে প্রেমে পড়লে, বলো? জানি না আমি গাইস কি দেখে প্রেমে পড়ছি। আমাকে কি বলতো যে কিছু করতে হবে নি, করো, সব করতে হবে, সব করতে হয়। আমি মিথ্যা কথা বলছি। করে গাইজ হালকা সুলকা কাজ করে, বেশি পারেন। মেদিনীপুরের আমাদের গ্রিন লাইট গাইজ পড়ে গেছে, গরিব মানুষ খাটে খাই, ঘুনে ঘুমাই, এই বিভিন্ন ভিডিও আছে। তো কি বলবো গাইজ, এই আমাদের সম্পর্ক এত দূরেই ছিল। তো কেমন লাগলো ভিডিওটা? আশা করি সকলের ভালো লেগেছে। তো ভালো লাগতে গেলে আর পরে গাইজ অনেক ভালো ভালো ভিডিও আনবো আমিও তোমার, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব হ্যাঁ করে দিবে। আর কি বলো, আমরা যদি এইটা যদি ভালো ভিউজ আসে, তাইলে ভালো ভালো ভিডিও আনবো কি নাই, বলো? অবশ্যই সেই লেভেলে গাইজ ভিডিও আসবে। তো চ্যানেলটাতে সবাই অ্যাক্টিভ রহো, সাবস্ক্রাইব করে রাখো, বেল নোটিফিকেশন অন করে রাখো। বলতে পারছি না গাইজ কি বলবো। তো সবাইকে জানান দিলি, সবাই জানবার লেগে ইয়া করতেছিল তার জন্য। তো এটাই। আর এটা ফেসবুকও ছাড়া হবে আমার আইডিতে, চান্দু কুমার। আর ইউটিউবে তো দেখছোই তোমরা। আর ইনস্টাগ্রামে আছে অফিসিয়াল চান্দু ফরেক্স, এর নামে আছে চান্দুলা নন্দিতা। সবাই যাই ফলো করে দিবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে, সেই লেভেলের ভিডিও পাবে। তো ভিডিওটা এতটুকু বানালি জানান দিবার জন্য। বাই করে দাও। বাই।